লোকটা বিরক্ত চোখে তুর্কির দিকে তাকায়। পাশ থেকে নারীটি বলে। লোকটা দৃষ্টি সরিয়ে নেয়। এসব ফালতু আননেসেসারি জিনিস দেখার সময় তার কাছে এমনিতেও নেই। লোকটা আবারও সিটের সাথে হেলান দেয়। তুর্কি একটু পর পর লোকটার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। লোকটার পাশে থাকা নারীটি একটু পরপর চোখ গরম করে তাকাচ্ছে, কিন্তু তুর্কির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। হেল্পার ভাড়া নিতে আসলে তুর্কির সাথে এক প্রকার যুদ্ধ বেঁধে যায়। নর্মাল ভাড়া 20 টাকা আর স্টুডেন্ট ভাড়া 10 টাকা, কিন্তু হেল্পার কিছুতেই 10 টাকা নেবে না, আরও 5 টাকা চাচ্ছে। তুর্কি আর হেল্পারের তর্কাতর্কি শুনে সিটে বসে থাকা লোকটা আবারও বিরক্তি মুখে তাকায়। হেল্পারের দিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ভাই, থামুন এবার। যা দিয়েছে তাই রাখুন। হেল্পার আর কোনো কথা না বাড়িয়ে 10 টাকা নিয়েই চলে যায়। সিটে বসে থাকা লোকটার আবারও চোখ বুঝে। তুর্কি তৃপ্তির হাসি হাসে। বাসে ভাড়া নিয়ে হেল্পার ঝামেলা করলে যদি বড় কেউ পাশে থাকে তখন খুবই আনন্দ হয়। বাসে জায়গা না থাকা সত্ত্বেও হেল্পার আরও যাত্রী উঠাচ্ছে। এই নিয়ে বাসে দাঁড়িয়ে থাকা লোকগুলো এক নাগাড়ে বকে যাচ্ছে। বেশি যাত্রী হওয়ার দরুন সবাই খুব নিকটে নিকটে দাঁড়িয়েছে। তুর্কির ব্যাগে বাম কাঁধে রাখা, 2 হাত দিয়ে বাসের সিট ধরে রেখেছে। ভিড়ের মধ্যে একটা হাত এসে তুর্কির ডান পাশের কোমর স্পর্শ করে। আঁতকে উঠেও বাম পাশ থেকে ব্যাগ এনে বুকের মধ্যে রেখে জড়িয়ে ধরে। ঢোক গিলে পাশে পাশে তাকায়, কিন্তু যে হাত দিছে তাকে খুঁজে পায় না। বাস একটু ব্রেক চাপতেই তুর্কি ভয়ে ভয়ে কাপা সিটের উপরে রাখে। কিছুক্ষণ যাওয়ার পর সেই হাতটা আবারও এসে তুর্কির কোমরে হাত রেখে জোরে চাপ দিয়ে ছেড়ে দেয়। তুর্কি ভয়ে ওমা বলে সিটে বসে থাকা সেই লোকটার চুল টেনে ধরে। লোকটা এবার বেশ চটে যায়, সাথে নারীটিও। বারবার একই ভুল করায় লোকটা দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে। তুর্কি যেন কথাটা শোনেনি। ও আশেপাশে তাকিয়ে ওই আগন্তুককে খুঁজতে থাকে। লোকটা আবারও চেঁচিয়ে ওঠে। হে, ননসেন্স। টেল মি, হোয়াটস ইউর প্রবলেম? বারবার একই ইস্যু ক্রিয়েট করছো কেন? তুর্কি হাত দিয়ে মুখ মুছে ঢোক গিলে ডান পাশে আঙ্গুল উঁচিয়ে বলে। ওই যে ওই আর কি আসলে লোকটা ওর দিকে সরু চোখে তাকিয়ে আছে। আজ তুর্কি উত্তর দিতে না পারলে ওকে গিলে খাবে। তুর্কি কি বলবে ভেবে পায় না। সম্মানে আঘাত করেছে এই কথাও মুখে কিভাবে আনবে। তুর্কির মধ্যে হাসি হাসে তুর্কি মিথ্যে হাসি হেসে বোকা হয়ে বলে, নো 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 প্রবলেম আঙ্কেল। আসলে আপনার মাথার পাকা চুলগুলো খুব বাজে দেখাচ্ছে, তাই ওঠাতে চাইছিলাম আর কি। লোকটা রেগে গিয়ে আরও চেঁচিয়ে ওঠে। আমাকে দেখলে তোমার আঙ্কেল মনে হয়? তুর্কি নিজের বোকা প্রশ্নের জন্য নিজেকে গালি দেয়। ক্ষণকাল পর বলে, চুল পাকা বুড়ো মানুষকে দেখলে আঙ্কেল মনে হবে না তো কি কচি খোকা মনে হবে? লোকটার পাশে থাকা নারীটি বলে। বাসের প্রায় যাত্রী ওদের দিকে কেমন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। লোকটা আর চোখে সবার দৃষ্টি দেখে। তার পাশে থাকা নারীটিকে বলে, এই বেয়াদব মেয়ে, পাকনা চুল উঠাচ্ছ মানে? তোমার কি শিক্ষা দীক্ষা নেই? কাম ডাউন কোহলি। তারপর লোকটা বাঁকা চোখে তুর্কির দিকে তাকায়। ওর বাম পাশ দিয়ে তার এক হাত পেছনের দিকে একটু ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট শাট আপ। আই এম নট ইউর আঙ্কেল। আর একটা বাজে কথা বললে খুব খারাপ হয়ে যাবে। তারপর তুর্কির ডান হাত ধরে টান দিয়ে তার সিটে বসায়। নারীটি চেঁচিয়ে ওঠে। রাজ, এটা তুই কি করলি? তুই ওকে টাচ কেন? তুর্কি চোখ বড় বড় করে তাকায় লোকটার দিকে। এই লোকটা এত খারাপ, তাহলে একটু আগে এই লোকটাই ওর সম্মানে আঘাত করেছিল। কত বড় সাহস! আল্লাহ, কিভাবে ওর ছি! আর ভাবা যাচ্ছে না। ওর গা গুলিয়ে ওঠে। বউ থাকা সত্ত্বেও কান্নারা দলা বেঁধে হাজির হয় চোখের কোটরে। ওকে চিৎকার করে বাসে থাকা সব লোকগুলোকে বলবে। আপনার সাহস হলো কিভাবে আমায় টাচ করার? লোকটা বাঁ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। তুর্কি আরও কিছু বলার আগেই বাস স্ট্যান্ড এসে থামে। সবাই একে একে বাস থেকে নামতে থাকে। লোকটা তুর্কির পাশ থেকে সরছে না, যার জন্য ও নামতেও পারছে না। ওর ভয় হচ্ছে সবাই চলে যাওয়ার পর যদি লোকটা আবারও ওর সম্মানে আঘাত করে। আপনার সমস্যাটা কি, সরছেন না কেন? আমি কিন্তু এবার চিৎকার করব। লোকটা তুর্কির দিকে চোখ ছোট ছোট করে তাকায়। তুর্কির পাশে থাকা নারীটি বলে, এই অসভ্য মেয়ে চিৎকার করবে কেন? আগে নামো। তুর্কির আগে চোখে তাকিয়ে বলে, নিজের বুড়ো জামাইকে খুব ভালো মনে হয় আপনার? আপনার বুড়ো স্বামী একজন অসভ্য। স্ত্রী থাকা সত্ত্বেও আমার গায়ে হাত দিয়েছে। আমি ছাড়বো না আপনাদের। তাই তো বলি লোকটা এত বুড়ো হওয়া সত্ত্বেও আমার সুন্দরী মেয়ে পটালো কি করে?
তুর্কি উঠে দাঁড়ায়। ততক্ষণে লোকটা সহ সবাই নেমে গেছে। বোধহয় তুর্কির কথাগুলো শুনেছে, তাই ভয়ে পালালো। তুর্কিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। ভয় পেলে চলবে না। সব কিছু সহ্য করা যায়, কিন্তু সম্মানে আঘাত করা নয়। ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ানোও আজ বের করবে। ও দাঁড়িয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে বলে, আপনি সত্যি কথা বলুন তো, এই বুড়ো লোকটা সত্যি আপনার বর তো? নাকি আপনার উপর কোনো টর্চার করে বিয়ে করেছে? আপনি ভয় পাবেন না। আমি আছি আপনার পাশে। আপনি সত্যি কথা বলুন। মেয়েটার রাগে ফোঁসফোঁস করতে করতে বলে, আর ইউ কেজি? কি আবদার টাবদার আনছো? আর ও আমার হাজব্যান্ড নয়, উর্বি। ওই হলো, কোনো টর্চার করেছে কিনা তাই বলুন। শ্যাট আপ। আপনারা দুজন দুজনকে ভালোবাসেন? আল্লাহ! লোকটা পালিয়ে গেল। আমি ওকে কিছুতেই পালাতে দিব না। ও দৌড়ে বাস থেকে নামে। শুয়োর বাচ্চা! মেয়ে জাতিকে সম্মান করতে জানোস না, তাহলে জন্ম নিছস কেন? যে মেয়ে জাতির গর্ভ থেকে জন্ম নিছস, সেই মেয়ে জাতির সম্মানে আঘাত করতে লজ্জায় কলিজায় বাঁধে না? আজ তোর কলিজা আমি বের করে কুত্তা দিয়ে খাওয়াবো। তীব্র ক্ষোভ নিয়ে নিরাময় হাসপাতালের পাশে ব্রিজের উপর এক সুদর্শন পুরুষ একটা ছেলের পিঠের উপরে বসে চুল ধরে মাথা ব্রিজের সাথে জোরে জোরে আঘাত করছে। ছেলেটার মুখ রক্তাক্ত হয়ে গেছে। রক্ত ছিটকে ছিটকে ছেলেটার মুখে হাতে শার্টে লাগছে। তবুও সে থামছে না। আশেপাশে মানুষের ভিড় হয়ে গেছে, তবে কারো সাহসে কুলাচ্ছে না ছেলেটাকে ধরার। এখানে সবসময় ট্রাফিক পুলিশ থাকে, কিন্তু আজ তাদের দেখা নেই। নিরাময়ের পেছনে পুলিশ স্টেশন। কিছু লোক ছুটে গেল সেই দিকে। মেইন রোডে মারামারি হওয়ার চারপাশে গাড়ির জ্যাম লেগে যায়। আশপাশ থেকে শব্দ আসছে, আল্লাহ থামেন আর মাইরেন না। তুর্কি বাস থেকে নেমে আশেপাশে নজর বুলিয়ে লোকটাকে খুঁজতে থাকে, কিন্তু স্ট্যান্ডের লোকজনদের সবাইকে ছুটতে দেখে সবাই নিরাময়ের দিকে ছুটছে। স্ট্যান্ড থেকে নিরাময় হাসপাতাল বেশি দূর নয়, তাই সবাই খুব জোরে জোরে হেঁটে যাচ্ছে। তুর্কি কি হয়েছে তাই দেখার জন্য তাদের পেছন পেছন ছুটে। ভিড় ঠেলে দুজন পুলিশ এগিয়ে যায় মারামারির স্থলে। দুইজনই পুরুষটাকে টেনে তোলে। একজন পুলিশ আহত ছেলেটাকে তুলতে গেল। ছেলেটার নিঃশ্বাসের গতি খুব কম দেখে দ্রুত কয়েকজনের উদ্দেশ্যে বলে একে তাড়াতাড়ি হাসপাতালে নিতে, কিন্তু ওই ছেলেটি গর্জে ওঠে। ওকে যে ধরবে তার হাত আমি ভেঙে দেব। ছেলেটার গর্জন শুনে যারা সামনে এগোচ্ছিল তারা পিছিয়ে যায়। ছেলেটার পাশে থাকা পুলিশটি বলে, আপনি পাগল হয়ে গেছেন? কি বলছেন আপনি? একে তো অন্যায় করেছেন, আবার ছেলেটি আগুন দৃষ্টি নিয়ে পুলিশের দিকে তাকিয়ে বলে, যেখানে অন্যায় হচ্ছে সেখানে আপনাদের খুঁজে পাওয়া যায় না, আর ন্যায়ের জায়গায় বিচার করতে এসছেন। মি মুখ সামলে কথা বলুন। আমরা আইনের লোক, চাইলে আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। ছেলেটা ডানে বামে মাথা নাড়ায়, তারপর পুলিশের দিকে শান্ত দৃষ্টি রেখে বলে, আই ডোন্ট কেয়ার হু আই ইউ, আই জাস্ট নো দ্যাট ও আর বাঁচতে পারবে না, আর ওকে যে বাঁচাবে আমি তাকে ওর মতো হাল করব। না মি, আপনি এই রকম কাজ করতে পারেন না। আপনার কোনো রাইট নেই কাউকে এভাবে মারার। ছেলেটা পকেট থেকে টিস্যু বের করে হাত থাকা রক্ত মুছতে মুছতে বলে, ওর ভাগ্য ভালো, আশেপাশে মারার মতো কিছু ছিল না, তাই বিধে এইভাবে মেরেছে। থাকলে এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা করতাম। তারপর ঘাড় বাঁকিয়ে তাকায় পুলিশের দিকে। দুজন পুলিশই তার দিকে ভীষণ অবাক চোখে তাকিয়ে আছে। ছেলেটা হাতের নোংরা টিস্যু আহত ছেলেটার দিকে ছুঁড়ে মেলে বলে, ভিড়ের মধ্যে একটা মেলে কণ্ঠস্বর ভেসে আসে, তাহলে আপনাকে কি করা উচিত? আপনিও তো মেয়েদের সম্মান করতে জানেন না। আর এখানে এসে নাটক করা হচ্ছে? চেনা কণ্ঠস্বর কানে পৌঁছানো মাত্রই ছেলেটির কপালের রগগুলো দপদপ করে ওঠে। এই মেয়ে যদি ফের কোনো বাজে কথা বলে আজ এর শেষ দেখে ছাড়বে। বুকে ব্যাগ শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে এগিয়ে এসে তুর্কি একজন পুলিশের সামনে গিয়ে বলে, এই লোকটা এক নম্বরে মিথ্যেবাদী। এখানে এসে নাটক করছে। এতক্ষণ এই লোকটাই মেয়েদের সম্মানহানি করার চেষ্টা করেছে। উপস্থিত সবাই হা করে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। ছেলেটা ঘাড় বাঁকা করে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তুর্কির দিকে। মি, এইভাবে মেয়েটা কি বলছে? আরে কি বলবে স্যার? আপনি আমার কথা শুনুন। এই লোকটা আস্ত একটা শয়তান, পুরোই মাখন ফলের মতো। একটু আগে এই লোকটা আমার সম্মানহানি করার চেষ্টা করছিল, আর এখানে এসে নাটক করছে এখন। আপনি আপনি বাঁচান আমায় প্লিজ। দুজন পুলিশ সহ বাকি সব লোকজন ছেলেটার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। ছেলেটা তুর্কির দিকে বাঁকা চোখে তাকায়, তারপর ধীর পায়ে হেঁটে তুর্কির মুখোমুখি হয়। তুর্কি ঢোক গিলে ছেলেটা একটা লম্বা শ্বাস ফেলে বলে, কোনো সিক্রেট করো না, আশেপাশে অনেক লোক আছে।
ছেলেটা শান্ত কণ্ঠে বলা কথা যেন তুর্কির সাহস একটু বাড়িয়ে দিল। তুর্কি ছেলেটার দিকে এক পা এগিয়ে গেল। উচ্চতায় তুর্কি ছেলেটার থেকে অনেক খাটো। ও ঘাড় উঁচিয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে বলে, সিন ক্রিয়েট করবো না মানে? আপনি আমার সাথে অসভ্যতামি করবেন আর আমি চুপ থাকবো? ছেলেটা চোখ ছোট ছোট করে বলে, মাইন্ড টু ল্যাঙ্গুয়েজ। কিসের ল্যাঙ্গুয়েজ? নিজেকে খুব সাধু ভাবেন? স্ত্রী থাকা সত্ত্বেও আপনি বাসে আমার সাথে অসভ্যতামি করেছেন আর আমার কোমরে হাত দিয়েছেন। ছেলেটার রাগে কিরমির করে করে ওঠে। জাস্ট শাট আপ। আর একটা ফালতু কথা বলে দেখো। কি করবেন? হ্যাঁ, কি করবেন? আমি এক্ষুনি সবাইকে চিৎকার করে বলবো আপনি আমার সাথে কি করেছেন। বাড়াবাড়ি করো না, ফল ভালো হবে না। ১০০ বার করবো, ১০০০ বার করবো। প্রশ্নটা যখন আমার সম্মানের তখন আমি চুপ করে থাকবো না? আজ আমার সাথে অসভ্যতা করেছেন, কাল অন্য একটা মেয়ের সাথে করবেন, তারপরের দিন অন্য একটা মেয়ের সাথে। ও, আমি হাত ধরে বসিয়েছি বলে গায়ে আগুন লেগে আছে? অন্যজন যে কোমর চেপে ধরলো, তাতে খুব আনন্দ হয়েছে, তাই না? তুর্কি ঢোক গিলে 2 পা পিছিয়ে গেল। আমতামতা করে বলল। এ- একদম নাটক করবেন না। আমি খুব ভালো করেই জানি ওটা আপনিই ছিলেন। ছেলেটা তুর্কির দিকে মুখ বাড়িয়ে বলে, যার জন্য করলাম চুরি, সে বলছে চোর। বাহ, ডু ইউ নো হি ওয়ান্টেড টু ইনসাল্ট ইউর অনার। তুমি যখন চিৎকার করে উঠলে, তখন ব্যাপারটা আমি নোটিস করেছি। যখন সেকেন্ড টাইম আবারও কাজটা করতে চেয়েছিল, তখন তোমার পেছন থেকে ওর হাতটা আমি ধরেছিলাম, আর আমার জায়গায় তোমাকে বসিয়েছিলাম, যেন লোকটাকে সাহায্য করতে পারি। আর তুমি কি করলে? আমাকে জাতা বলে অপমান করলে। অসভ্য বুড়ো, ব্লা ব্লা। ছেলেটা চোখ বুজে কথাটা বলল। এরপর তুর্কির দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে বলল, খারাপ লেগেছে। আমি যখন তোমাকে টাচ করেই ফেলেছি, আই সোয়ার তোমাকে আর কারো টাচ পেতে দেব না। তুর্কি আরও কয়েক পা পিছিয়ে যায়। বোধহয় অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আল্লাহ। কি বলতে চাইছেন? একজন পুলিশ ছেলেটার দিকে এগিয়ে এসে বলে, এখানে কি হচ্ছে একটু বলবেন? এই মেয়েটা যা বলতেছে তা কি সত্যি? ছেলেটা মিষ্টি করে হেসে তুর্কির দিকে তাকিয়ে বলে, ঘরের যুদ্ধ করে থাকো না বেগম সাহেবা, কেন সেটার হাত পা বেঁধে বাইরে আছেন? তুর্কি ভ্যাবাচাকা খেয়ে যায়। নিঃশ্বাসের গতি বেড়ে যায়। ড্যাব ড্যাব দৃষ্টিতে তাকিয়ে বলে, কি বোঝাতে চাইছেন? পুলিশেরা বিরক্ত হয়ে যায় ছেলেটার কার্যকলাপ দেখে। বিরক্ত কণ্ঠে বলে, মি, হেয়ালি ছাড়ুন। এতক্ষণ ধরে আপনার এই নাটক দেখে যাচ্ছি। কি বলতে চাইছেন খুলে বলুন। আমাদের অনেক কাজ পড়ে আছে। আপনাদের নিয়ে সারাদিন পড়ে থাকলে চলবে না। আজ বাসে আসার সময় আমার আর আমার বেগম সাহেবের মধ্যে বাস ভাড়া দেওয়া নিয়ে যুদ্ধ হয়েছে। তাই আমার বেগম রেগে অন্য সিটে বসেছিল। আর এই শু, আমি আর কিছু বলতে চাই না। এতে আমার আর আমার বেগম সাহেবের সম্মানহানি হবে। প্লিজ আপনার জায়গাটা ক্লিয়ার করুন। আর এই বেজন্মাকে নিয়ে যান, কিন্তু কোনো হাসপাতালে যেন না নেওয়া হয়। সোজা মাটি ঘুরে জানাজা দিয়ে টাটা বাই বাই করে দিন। তারপর তুর্কির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, বেগম সাহেবা, লেটস গো, উই আর গেটিং লেট। লোকটার হাত বাড়ানো দেখে তুর্কি কেঁপে ওঠে। ও যদি সত্যিটা জানতো তাহলে কোনো দিনও এই লোকের পেছনে লাগতো না। লোকটার পাশে যে মেয়েটি বসেছিল সে এতক্ষণ দাঁড়িয়ে সব দেখছিল। তার উঠবির এই কাজ দেখে চিৎকার করে কিছু বলতে গেলে ছেলেটা এক হাত উঁচিয়ে থামার নির্দেশ দিল। ছেলেটা আবারও বলল, ফাস্ট ফাস্ট, যা বলছি তা ভালো মতো করো, তা না হলে এর চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। তুর্কির ছোট হৃদয় ভয়ে আরও কাঁপতে লাগলো। বেঁচে থাকলে আর কোনো দিন কারো পেছনে লাগবে না। কারো পেছনে লাগাতে দূর, ও আর এই কলেজেই কখনো পড়বে না। আজই বাড়ি যেয়ে মায়ের সাথে কথা বলতে হবে। তুর্কির সব ভাবনার সুতা একটানে ছিঁড়ে দেয় লোকটা। ক্যান্ট হিয়ার। লোকটা আরও কিছু বলার আগে তুর্কি লোকটা থাবার মতো হাতের তালুর উপরে ওর ছোট কাপা হাতের তালু মিলিয়ে দেয়। লোকটা আলতো স্পর্শ করে ধরে এগোতে থাকে।